হুম। এই যে একটা জিনিস ভালো করে ফলো করো, দেখো ফাইটে কি অবস্থা হয়েছে। আসলে এটা পেঁয়াজ হবে না, এই পেঁয়াজ বাজারে নিলে মানুষ নেব না। একটা গাছে চারটা, 1 2 3 4টা, তারপরে যে এটা হয়েছে 3টা, এই যে এটাও 3টা। আসলে একটা গাছে যদি একটা পেঁয়াজ হয় তাহলে আসলে সাইজটাই দেখতেছেন ওই আসতেছে। এই গাছটা নরমাল হলে পরে ঠিক এই সাইজ হয়ে যাবে। এই যে একটা পেঁয়াজ আসলে দেখায়নি, কঠিন, খুঁজে পাওয়া যেতেছে না মূলত। এই যে একটা হইতেছে পেঁয়াজ, আসলে কত সুন্দর হইতেছে। গাছটা মরার সাথে সাথেই গাছটা এখনো তাজা আছে, এখনো কিছু হয় নাই, কেবল আসছে আসছে কুলে আসছে, এটা ভেঙে দিতে হবে। আর যেগুলো হয়েছে 4টা হয়েছে, এগুলো আসলে পেঁয়াজ হবে না, এগুলো আসলে বাজারে নিয়ে বেশি খাওয়ার পরিবেশ থাকে না। তাই আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হলো যে যারা কৃষক আপনারা ওই যে গুটি করতে চান, অবশ্যই আপনারা একটু ভালো বীজ দিন, যাতে কৃষককে মারি না ফেলার চিন্তা আপনার থেকে বিরত থাকেন। কারণ ওই কম দামে খারাপ বীজ কিনে গুটি করে, খারাপ বীজ তো আমি ভালো বীজ কেনার চেষ্টা করি। আপনি কিনেন, কিন্তু ওই যে অনেকজন যে ধরেন কম দামে বীজ কিনে, এই যে প্রবলেমটা কিন্তু আসলে ভালো বীজ কিনলে জীবনেও হতো না, এত ক্ষতি হইতো না। এই যে ফাইটে মনে করেন এমন আপনার যে আস্তা পেঁয়াজ দেখায়নি কঠিন হয়ে যেতেছে, মানে প্রত্যেকটা গাছে ফাইটে মনে করেন 3টা 4টা 5টা 6টা করে হয়েছে। এটা দিয়ে তো আসলে কি হবে, এটা দিয়ে মনে করেন যে ওই মানে না বাজারে নিলে না বিক্রি করতে পারবো, না মান সম্মান থাকবো এটা কৃষকের। এটার পিছনে মূল কারণ হলো যে ওই যে ভালো জাতের বীজ থেকে এরা গুটি করে না, একদম কম দামে বাজারের যে বীজগুলো আসলে মূলত নন সিড বলি আমরা, এই বীজগুলো সাধারণত কেজি থাকে, গত বছরে মনে হয় 1000-1200 টাকা কেজি ছিল, আর এই বছরে মনে হয় 2000-3000 টাকা মতো কেজি ছিল। কারণ এই বীজ থেকে যারা আসলে বীজ করে, এই বীজ করলেই মনে করেন যে এই প্রবলেমগুলো তাদের ফেস করা লাগবে, এবং এই কৃষক যারা লাগাবে যে মুড়ি কাটা, যে লাভের আশায়, তারা একদম কিন্তু আসলে মূলত মরে শেষ। তাই আমি অনুরোধ করব, যারা আসলে যে মুড়ি কাটার জন্য গুটি করবেন তারা অবশ্যই ভালো বীজ দিয়ে করবেন, যাতে ফিউচার তাদের ভালো হয়। ধন্যবাদ।